আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, আমার পক্ষ থেকে আপনাদের শুভকামনা রইল, যাতে প্রতিটি পরীক্ষার্থী আল্লাহর রসের রহমতে এসএসসি পরীক্ষা ভালোভাবে দিতে পারে, এই শুভকামনা করি। আজকে দেখাবো 2026 সালের এসএসসি পরীক্ষার কোন বিষয়ে কত পেলে পাস মার্ক। তাই সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর আপনার ভিডিও বানাবো। আপনাদের কমেন্টের মতামতের ভিত্তিতে আমরা ভিডিও বানাবো। আমাকে সবাই সাপোর্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থী, এসএসসি পরীক্ষা 2026 সালের সকল বিষয়ে পাস নম্বর কত? সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যবহারিক এবং বহু নির্বাচনী। নতুন নিয়মে পাস নম্বর কত, কোন বিষয়ে কত? প্রথমে আমরা দেখব বাংলা প্রথম পত্র। নম্বর বিভাজন এবং পাস মার্ক কত? সৃজনশীল 50 মার্ক এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 20 মার্ক। মোট পাস মার্ক হচ্ছে 23 নম্বর এবং এমসিকিউ হচ্ছে 30 মার্ক এবং পাস মার্ক হচ্ছে 10 নম্বর, অর্থাৎ 30-এর ভিতর 10 পেলে পাস। মোট পাস মার্ক হচ্ছে 33, অর্থাৎ বাংলা প্রথম 33 নম্বর পেলে পাস। এরপরে দেখব বাংলা দ্বিতীয় পত্র। নম্বর বিভাজন হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 70 মার্ক, এর পাস নম্বর হচ্ছে 23, এমসিকিউ হচ্ছে 30 মার্ক, যার মধ্যে পেতে হবে 10, অর্থাৎ মোট পাস মার্ক হচ্ছে 33 নম্বর। ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। মোট মার্ক এবং পাস মার্ক 100 নম্বরের মধ্যে পেতে হবে 33 নম্বর এবং 100 নম্বরের ভিতর ইংরেজি 100 নম্বরের ভিতর পেতে হবে 33 নম্বর। মোট পাস মার্ক হচ্ছে 66। এখানে একটা সবার মনের ভিতর ভ্রান্ত ধারণা থাকে যে যদি একটা বিষয়ে আমি কম মার্ক পাই, অর্থাৎ পাস করতে না পারি, আর অন্যটিতে যদি 66 পেই, সেক্ষেত্রে কি পাস মার্ক আসবে? অবশ্যই সেক্ষেত্রে পাস মার্ক আসবে। এখানে দুইটা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র অনুযায়ী নম্বর বিভাজন করা হয়, অর্থাৎ আপনি যদি একটা সাবজেক্টে 66 পান তাহলে আপনাকে পাস হিসেবে গণ্য করা হবে। এরপর দেখব গণিত বিষয়ে। নম্বর বিভাজন হচ্ছে সৃজনশীল 50 মার্ক, বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 20 মার্ক, অর্থাৎ পাস মার্ক হচ্ছে 23, এমসিকিউ হচ্ছে 30 মার্ক, অর্থাৎ 30-এর ভিতর পেতে হবে 10 নম্বর। মোট পাস মার্ক হচ্ছে 33। এখানে একটা সবাই লক্ষ্য রাখে যে এখানে গণিতে যদি 10 নম্বরের একটু 1 নাম্বার কম পাওয়া যায়, সেক্ষেত্রে কি পাস দিবে কি না? এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি আপনারা 9 পান সেক্ষেত্রেও এখানে কি দিবে? পাস মার্ক দিবে। অর্থাৎ আপনাদের সৃজনশীলে একটু ভালো করলে এখানে যদি এমসিকিউতে 9 পান সেক্ষেত্রেও পাস দিবে। এরপরে দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এমসিকিউতে পেতে হবে 25 মার্ক এবং পাস মার্ক হচ্ছে 8 নম্বর এবং হচ্ছে ব্যবহারিক থাকবে 25, যার পাস মার্ক হচ্ছে 8 নম্বর। মোট পাস মার্ক হচ্ছে 16 নম্বর পেলে আপনি কি করবেন? পাস করবেন। এরপর হচ্ছে ইতিহাস, ইসলাম শিক্ষা, সমাজবিজ্ঞান, ভূগোল, পরিনীতি এবং অর্থনীতি। সৃজনশীল প্রশ্ন 50 মার্ক, বর্ণনামূলক হচ্ছে 20 মার্ক, অর্থাৎ 23 পেলে পাস মার্ক এবং এমসিকিউতে 10 পেলে পাস মার্ক। মোট পাস মার্ক হচ্ছে 33। এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে 33 পেলেই পাস মার্ক। এরপর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। নম্বর বিভাজন সৃজনশীল হচ্ছে 40 মার্ক, বর্ণনামূলক 10 মার্ক, অর্থাৎ পাস মার্ক হচ্ছে 17, এমসিকিউ 25 মার্কের ভিতর পেতে হবে 8, ব্যবহারিক 25 মার্কের ভিতর পেতে হবে 8, অর্থাৎ মোট পাস মার্ক হচ্ছে 33 নম্বর। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায়ী উদ্যোগ এবং ফিনান্স। নম্বর হচ্ছে সৃজনশীল 50 মার্ক, বর্ণনামূলক 20 মার্ক, এমসিকিউ 30 মার্ক, অর্থাৎ সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নের 23 নম্বর পেতে হবে এবং এমসিকিউ 30 মার্কের ভিতর 10 পেতে হবে, অর্থাৎ মোট পাস মার্ক হচ্ছে 33 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও বানাবো সেটা আপনারা অবশ্যই কমেন্টে এবং মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।